नमस्कार बंधुरा एजीएम रूपा किचेने अनेक अनेक स्वागत जानाई। आबारो चले आसलाम नतून स्वादेर एकटी रेसिपि निये आपनादेर माझे। आजकेर रेसिपि दारुण लोभनीय स्वादे चीना हाঁসের मांसेर झाल रेसिपि। भिडियोटी शेष पर्यन्त देखार अनुरोध रइल। तो देखुन प्रथमेই उपकरण निये चले आसलाम। एखन चुलाय पात्र बसिए दिलाम। तो प्रथमेই दिए दिलाम तेल दिए आलुगुलो आगे एकटु भेजे तुले नेब लाल लाल करे। तो चीना हाঁসের मांस कार कार खेते भालो लागे अवश्य कमेंट्से बोले जाबेन। तो देखुन भाजा हये गेल तुले निलाम। रेसिपिटी भालो लागले एकटी सबस्क्राइब करे पाशे थाकबेन। तो देखुन सेई तेले दिए दिलाम पेঁয়াজ कुचि दिए एकटु नेड़े चेड़े नेब। नेड़े चेड़े एकटु लाल हये आसले ताते दिए देब तेजपाता, দিব काँचामरिच, टमेटो। आमी एखाने एकटा टमेटो कुचि करे निয়েছি। तो दिए भालो करे नेड़े चेड़े नेब। এখন দিয়ে দেব তাতে পেঁয়াজ বাটা। এরপর দিব 1 চামচ আদা বাটা, দিব 1 চামচ রসুন বাটা, দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। এই পদ্ধতিতে চীনা হাঁসের মাংসের ঝাল আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মশলা কষাতে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলাগুলো। যেহেতু গুঁড়ো মশলা পড়েছে নিচে লেগে যাবে, তো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। যে কোনো রান্নার মশলা ভালো করে কষিয়ে নেবেন, ভালো লাগবে। তো দিয়ে দিলাম মাংসের মশলা। দিব আধা কাপ টক দই। আমি টক দইটা ফেটে একটু তরল করে নিয়েছি। এখন ভালো করে কষিয়ে নেব সব মশলা একসাথে। মশলা কষা হয়ে গেলে ভালো করে তেল উপরে উঠে আসবে। দেখুন তেল উপরে উঠে আসলো। এই পর্যায়ে দিয়ে দিতে হবে হাঁসের মাংস। তো দিয়ে দিলাম দেখুন মাংস। তো মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ না তেল উপরে উঠে আসতেছে ততক্ষণই কষিয়ে নিব ভালো করে। তো যত কষা যাবে ততই ভালো লাগবে খেতে। দেখুন এই পর্যায়ে এখন দিয়ে দেব একটু ঢেকে আর একটু ভালো করে কষার জন্য। যেহেতু চীনা হাঁসের মাংস একটু সেদ্ধ হতে সময় লাগে, তো তারই জন্য একটু ঢেকে কষিয়ে নিচ্ছে ভালো করে। তো দেখুন তেল উপরে উঠে আসলো। তা আরও একটু নেড়ে ছেড়ে দেবো ভালো করে। নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দেব এখন জল দিয়ে ভালো করে আর একটু নেড়ে ছেড়ে নেব। যেহেতু চীনা হাঁসের মাংস সেদ্ধ হতে সময় লাগে। দেখুন কালারটা অনেক দারুণ আসলো, অনেক লোভনীয় আসলো। এখন দিয়ে দিলাম ঢেকে। তো চলে আসলাম আবার 2-3 মিনিট পর। দেখুন ফুটে উঠলো। একটু নেড়ে চেড়ে দেব। এই শীতকালে চীনা হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা। যারা খেয়েছেন তারা হয়তো বলতে পারেন, আর যারা খাননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো দিয়ে দিলাম এখন ভেজে রাখা আলু দিয়ে আবারও নেড়ে চেড়ে দেব। দেখুন কালারটা অনেক অনেক লোভনীয় আসলো। এখন দিয়ে দিলাম একটু ঢেকে। তো চলে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন আবারও একটু নেড়ে চেড়ে দেব। হাঁসের মাংস বলতে ঝাল ঝাল খুবই মজা লাগে খেতে। তো দিয়ে দিলাম এখন ঢেকে। চলে আসলাম 20-25 মিনিট পর। দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে কালারটা। আবারও নেড়ে চেড়ে দেবো ভালো করে। আর একটু দিয়ে দেবো ঢেকে। তো চলে আসলাম 10 মিনিট পর। দেখুন যেহেতু চীনা হাঁসের মাংস একটু সেদ্ধ হতে সময় লাগে, তারই জন্য এখন দিয়ে দিব 1 চামচ গরম মশলা গুঁড়ো। এই পদ্ধতিতে চীনা হাঁসের মাংস একবার বাড়িতে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। যদি বাড়িতে রান্না করে থাকেন কমেন্ট বক্সে বলে যাবেন খেয়ে কেমন লাগলো। খুবই সহজ পদ্ধতি দেখিয়েছি আপনাদেরকে, এভাবে ঘরে রান্না করবেন, কথা দিলাম অবশ্যই ভালো লাগবে। তো এখন দিয়ে দিলাম 2 মিনিটের জন্য ঢেকে, একটু গরম মশলার ফ্লেভারটা ভালো আসার জন্য। তো চলে আসলাম 2 মিনিট পর। দেখতে পাচ্ছেন ফাইনালি রান্না হয়ে গেল। তো এখন নামিয়ে নিব। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কালারটা অনেক লোভনীয় আসলো। তো এখন চলে যাব পরিবেশনায়। দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে কালারটা। যেমন দেখতে হয়েছে তেমন খেতেও অনেক দারুণ হয়েছে। তো চলে আসলাম পরিবেশনায়। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো এই পদ্ধতিতে চীনা হাঁসের মাংস রান্না করা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার করবেন। এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। পরের ভিডিও পেতে সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।